যাতে বেষ্টর মাঝে আপনার আমার লাগিয়া গড় এখান বানানি লইবা কিতা দি গড় বানাইবা বলে যে গড় ইখান থাকবো ইয়াকুতিল হামরা ইয়াকুত হামরা পাত্তর দিয়া থাকবো দামি দামি পাত্তর দিয়া থাকবো এই 6টা পুরস্কার খারাপ পাইবা বলে যারা এই 3টা কাম করবা 1 নম্বর হইল মানসাল্লা সালাতান জামা যারা জামাতে নামাজ পড়িবা 2 নম্বর নবী যে ফরমাইছেন যারা দ্বীনি মজলিসের মাঝে বইবা 3 নম্বর নবী যে ফরমাইছেন যারা আল্লাহর কালাম রে শুনবা আমল করার উদ্দেশ্য এই 3 গুণ মানুষের লাগিয়া আল্লাহর যাতে এই 6টা ফ্যাসিলিটি খাইল হাসরের মাঠ এবং দুনিয়ায় মিলাইয়া রাখছেন। এখন আমি আমার আবার ফইলা করবা তো সুদর মতো অন্য একটা হাদিসের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ক্বালা ইজতানিবুস সাবা তাইন কইতরা 60টা জিনিস থাকি তুমি তাইন ফরজগারি করিয়া লইও। রাসূলুল্লাহ জিকাইলা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 60টা জিনিস কি জিনিস আমরা যে জিনিসটা কি বাঁচিয়া রইতাম আল্লাহর নবী ফরমাইছেন ফইলাইল তুমি তাই জাদুটনা তাকিয়া বাঁচিয়া রইও। কেউ কোনোদিন জাদুটনা করিও না আর কেউ কোনোদিন জাদুটনা খেয়র দিয়া করাইও না। 2 নম্বর নবী যে ফরমাইন মানুষ কাতল করার থাকি তুমি তাই বিরত রইও। আমরার মাঝে মাঝে হয়ে যায় না নেই অমুক বাইরে মারি লাইছে অমুক মায় অমুক ছেলেরে মারি লাইছে হয় না নিলা কোনো সময় ইতার থাকি বাঁচিয়া রইতাম কত বড় গুনাহ। 3 নম্বরে নবী যে ফরমাইন যে খানো তুমি তাইন বুধ পাইবা হারাম রেজা আমাই গেছে ইখান থাকি তুমি তাইন বাঁচিয়া রইও। ও ঘটনার লগে তফসিরের মাঝে আনইন আল্লাহরে খলিয়ে এক বাড়িত কয়েকদিন পরে পরে খালি কুজিয়া দাওয়াত লইতা ওবা তোর বাড়িতে বাচ্চাটা খাওয়াইতে না বাক্কা কদিন হইলে খাওয়াইলে না হয় না কোনো সময় ইলা আমরা দাবির কোনো সময় মানুষ থাকলে ইলা খোয়া পড়ি যায় তাই নোলা খালি কইন ছাত্র মাসে দেখতে তারা শরম করলো হলে হুজুর ইতা বুঝছি না কিলা কিলা লাগে আপনার দাসি একবার দাওয়াত লইতরা বলে তোমরা বুঝতাই না আমার লগে তারাই লইয়া গেছেন গিয়া নিরামিষ দিয়া বাচ্চাটা খাইয়া কইতরা ও যে গুণ খাইছি ইগুন দি 40 দিন বড় সুন্দর করি আল্লাহ বিল্লাহ করবো ফড়ক কোন একবার সুবহানাল্লাহ ইয়া আল্লাহ 40 দিন বড় আরামে আল্লাহ বিল্লাহ করবো বলে হুজুর বুঝছি না কিতা কইলা না রে বা বুঝতাই নাই ও যে গুণ খাইছি ইগুন হালাল খাইছি ই বেটা ওলা এক বেটা যে বেটায় অন্যর জমিনও ফাড়া মারিয়া তার জমিনও যাইতে সময় জমিনও যাওয়ার আগে তার জমিনও যাওয়ার আগে জমিনের মাটিও গুণ ফানি দিয়া ফেক গুণ ও তোলার মাঝে ফালাইয়া তার ফা ওখান খালি করিয়া তার তোলার মাঝে লইয়া যায় ফড়ক কেন সুবহানাল্লাহ। এই বন্দা কেমন ফরেজগার চিন্তা করই যায় আরেক বেটার জমিনের ফেক নেন না বেটায় তার জমিনও ও জমিনও দইয়া তৈয়া যার গিয়া তা আমরা খানো ইতা বউ তুফরে দিন নিসাব হল আমরা আল্লাহ বিল্লাহ তাই বউ তুফরে দিন আইনি বউ তুফরে আমরা আল্লাহ বিল্লাহ অতার লাগি তো দোয়া কবুল ওর খালি আমরা আল্লাহ সময় মতো খালি সময়ের উপরে খালি দিতরা যতদিন ফরেজগারি তাকওয়া আল্লাহর ভিতরে হামাইছে না অতদিন পর্যন্ত কিচ্ছু পরিবর্তন হইতো নাই। জেলা মুসলমানের জাতি সমাজ নিচে দি যাইতে চলাও যাবার থাকবো ওখান কইতাম সাইয়ার ফরেজগারি কিছু নিজে নিজের মাঝে আনি ইখান ফরেজগারি নাই ফকির বা গরিবে দেখলে দাঁড়াবো ইতাম নাই ইকান নাই ইতা ফরেজগারি নাই। ফরেজগারি হইলে অগুরে নিয়া বালা কাপড় পিন্দাইয়া হাত ফাও দোয়াইয়া অগুরে খানা খাওয়াইয়া খুশ করে দেওয়া অত হইল ফরেজগারি। ওখান ঠিক করিলে ইলে সবটা ঠিক হয়ে যায় ওখান ঠিক করার আমরা চেষ্টা করতাম সাহাবল ও তার মাঝে মাঝে কিছু তসৌফরও মাত মাতি আর বেয়াদবি মাফ করবা না কইলে এই মাতর লগে মিলাইতাম পারিয়ার না হিসেবে ওখান কইতাম সাইয়ার ওখান যেদিন ঠিক হয়ে যাইব দুনিয়া ঠিক হয়ে যাইব আখেরাত সুন্দর হয়ে যাইব। খোয়াত আসলাম এরপরে নবীজে ফরমাইন আর যারা এতিমর হকরে মারিয়া খাইব ও নবী আপনি তারারে কইয়া দেও তারার পেটর মাঝে যেন আগুন হারাইল যারা এতিমর হকরে পেট মানে আগুন হারাইল খাইল কিয়ামতর দিন এরার পেটর মাঝে ওলা বড় বড় পেট কটা হইব বারে তাকি মানুষে দেখবা আপনার পেটর ভিতরে আমার পেটর ভিতরে সাপ বিচ্ছুয়ে তরুল তাই খামড়াইবা আল্লাহু আকবার ও তাই খামড়াইবা পেটর ভিতরে। নবী যে ফরমাইন তুমি তাই হারাম থাকি বাঁচিয়া থাকিও এতিমর মাল থাকি বাঁচিয়া থাকিও আর লাস্টে কইছেন
তুমি তাই জীবনে কোনোদিন বখিলি করিও না। বখিলির থাকি তুমি তাই বাঁচিয়া থাকিও। এখন কইবাই বখিলির থাকি বাঁচিয়া থাকতাম খুব ভালো বুঝবাইছি, তবে ইসরাফ খরচ করা যাইও না। লাগাবাড়ির বেটা এতিম, লাগাবাড়ির তা খাইতে পারেন না। আপনি বাজারের সব থাকি বড় মাছ দেখো বড় ডুঙ্গার ধরে, সাদা ডুঙ্গার মাঝে লকটাই লকটাই বাড়ির মাঝে আর খামাইতো নাই, কিচ্ছু কামাইতো নাই। যদি পারেন না তাহলে লুকাইয়া লইয়া যাইন, তারা গন সেন্ট পাইতা না জেলা। আর যদি পারেন তাহলে তারারে লইয়া বাটিয়া খাইন, সব পাইবা বালা পাইবা। ওতার লাগিয়া আমরা এতিমর ওখরে মারিয়া খাইতাম না, আর কিতা করতাম না। কিতা কইছি লাস্টে? আমার লগে আছেন, লাস্টে কিতা কইছি? এতিমর হক খাইতাম না, লাস্টের কিতা কইছি? বকিলে করতাম না। আল্লাহ, বকিলে করতাম না, মনে আছেন সাহ বকল মাতাই। আর আমার বাবা বয়সে দাদা বয়সে মুরব্বী সাহ বকল তাহলে বেশ মাতাই আর না। আমি বেয়াদই মাফ করবো, আপনারা যাইতে কইয়া যাই মুই কেন। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। ও নবী, আপনি তারারে কইয়া দেও যারা জমিনে সুদ খাবা ছাড়তে পারছে না, অত ফেসিলিটি দেওয়ার পরে তারারে কইয়া দেও তারা রেডি হয়ে যাইতো আমি আল্লাহর রাসূলের লগে তারা যুদ্ধ করার লাগিয়া। ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম। আর তারা তওবা করিলাইতো। এখন আইনের মতো তওবা করতে সময় কুরআন শরীফ দরিয়া তওবা করা লাগে না। সামান্য আগে সাবে করিয়া গেছেন নিনা না করাইছেন। বালা জিনিসর ওসিলা লইয়া তওবা করতাম। এটা আপনি মক্কা যাইন, মদিনা যাইন, বালা যেটা জায়গা আছে তার মাঝে গিয়া দোয়া করেন জানি। এখন কইবা আমি গরিব মানুষ, মক্কা মদিনা যাইতাম কিলা কিলা, আমি তাত গিয়া তওবা করতাম। আর যদি আপনি সম্বল দি পারেন না তাহলে ফাও আছে আল্লাহর যাতে নিয়ামত দিছে, মসজিদের মাঝে হেসায় তুটিয়া আপনি তওবা করেন। যদি মসজিদে আইতে ফাও তো অসুবিধা হয়ে যায় তাহলে বাড়ির মাঝে একলা বইয়া আপনি উজু পড়িয়া মুসল্লা এখন বিছাইয়া ফইসমে দিকে ফিরিয়া আর 2 রাকাত নামাজ পড়িয়া নফলে সাইতে আল্লাহর দাতা এই সময় তান রহমতের দরওয়াজা খুলিয়া দেয়। ও সময় বইয়া খান দিয়া আপনি তওবা করিলাই। ও আল্লাহ, জীবনে তিমরক মারিয়া খাইলাইছি। ও আল্লাহ, জীবনে কত বড় বড় গুনাহ করছি। ও আল্লাহ, কত বড় বড় তিমরক মারিয়া খাইলাম, লাগা বাড়ির এতিম মিসকিনের দুঃখ দিলাম, আমি খেয়াল করলাম না। আল্লাহ, জিনা করিলাইছি, গুনাহ করিলাইছি, সুদ খাইলাইছি, মদ খাইলাইছি, জুয়া খাইলাইছি, যত বড় বড় গুনাহ করিলাইছি রে আল্লাহ। আল্লাহ, আমি আমার মা বাপর না ফরমান আওলাদ বনে গেছি। আল্লাহ, আপনি আমারে গুনারে মাফ করিয়া দাও। আর ইতা কোনোদিন করতাম নাই। যদি ওখান কই আর কোনোদিন করি না তাহলে তওবা কবুল হয়ে যাইব। আর যদি এখান কইয়া পরের দিন আবার সুযোগ পাইয়া কয় বলে আজকে লাস্ট করিলাই, খাইল তওবা করিলাই, আর করতাম নাই, তাহলে আপনার বিরতি আগর তওবা বেকার যাইব। তওবা ঘুরে কয় যেটা তাকি আপনি একবারে রুজই গেছেন, ঘুরি গেছেন, ঘুরি আই গেছেন, আর আমি কেন করছেন না, ওটার নাম হইল তওবা। আজকে ইরাদা করিয়া ওনার মাঝে যাই, প্রতি রবিবারে রায় তোর তার সোমবার করে দিন, কিবা তো প্রতি বৃহস্পতিবারে রায় শুক্রবার করে দিন রে। আর যদি নাও পারেন তাহলে লম্বা রায় চলের ভাই, কমপক্ষে দেখবা আপনি 9টার সময় যদি আপনি ঘুমাই যান, 6-7 ঘন্টা ঘুমাই গেলে আপনার 3টা 3:30 ঘুম ভাঙ্গি যাইব। আপনি আবেশ সামনাই 15-20 মিনিটে উঠিয়া তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়িয়া আপনি খান্দা গুটি করেন, দুরুদ পড়েন, ইস্তেগফার করেন, জিকির করেন, শেষে ফজরের নামাজ মসজিদে জমাতে পড়িয়া আপনি আপনার কামও যান। ও ভাই, আপনি তোরা আগে রাই তুতি রইলে ও ভাই আপনি আবার আগবান উঠতে পারবা। আর তুলিয়া দেখাইন যে সাহাব হল খে খে আইস্তা কিয়া তাহাজ্জুদের নামাজের ইরাদা করবা সাহাব হল। আল্লাহ, তসলা কালর জমিন আমি এক না লাইকে হওয়ার কারণে আপনার তো বান্দা হকলে ইরাদা করছেন, আইস্তা কিয়া সেই তুটি আপনারে ডাকিবারে দয়াল। ও আল্লাহ, একবার আপনি আপনার রহমতর জুস আমরার বাইদি ফিরাইয়া আপনার রহমতর বাইসাই আমরার দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা। তাও যাক সাহাব হল, এই যে কোরআন শরীফ কইলাম, ও নবী আপনি কইয়া দিন তারারে যারা তওবা করবা। এখন আবার তওবা করলাম, কিলা বুঝবাইলাম, যদি তওবা করা তুটিয়া চকুর পানি 1 ফুটা কিবা তো 2 ফুটা পানি ছাড়াইতাম পারি রে ভাই।
সামান্য আগে কইছি আল্লাহ তান আরশে আজিম তাকিয়া বইয়া কুদরতিয়া তোফানি সমজিলাইন অতুর লগে মাতার এখান যেই দিন আপনি আমি দৌড়াইমু কোনো সাহারা পাইতাম না হাসর ময়দানো খাফর থাকতো না শরীরের মাঝে দ্বন্দ্বলত বাড়ি গাড়ি পাহাড় জঙ্গল সব নাই যাইব ও সময় দৌড়াইমু পানির পিপাসায় খেখার এখানে পাইমু ও সময় আমার নবী দেখবাই সৈদার মাঝে ফড়িয়া কান্দিদ্রা আল্লাহ নবীরে জিকাইবা আল্লাহ আল্লাহ জিকাইবা ও জিবরাইল আমার নবী এখানে সৈদার মাঝে পড়ে গেলা তুমি তাই তোরা যাও সাইন আল্লাহ যাতে ফরমাইন ও সময় 70,000 ফেরেশতা আমার নবীর দরবারের মাঝে আইয়া কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্দিন কেনে বলে আমার উম্মত রে দুজখ গইয়ার খাইলাই তো দুজখ গইয়া কিলার দুজখর ফাও আছে নি হাত আছে নি বাই খেয়াল করো দুজখর হাত আছে দুজখর ফাও আছে দুজখরে 70,000 ফেরেশতায় জঞ্জুর দিয়া বান্ধিয়া একটাইতা পারতা নাই আল্লাহর যাতে ফরমাইবা ফেরেশতা যাও তোমরা গিয়া ওখান বান্ধিয়া একটাও আল্লাহর নবী সৈদার মাঝে ফড়িয়া কান্দিতরা আর ইবাদি 70,000 ফেরেশতা একটা নিতরা কিচ্ছু খাবার না দুজখে তার আগুনের খেলার বদলি লাইছে ও ওখান খর খালি ও আল্লাহ আমার পেট পড়ছে না আমার আরো সামান্য খানি দেও আপনি আমি উলঙ্গ অবস্থায় দৌড়াই কোনো সাহারা পাইতাম না ও সময় নবী যে ফরমাইন আল্লাহ আমার নখাইল কিয়ামতের আগে আপনি দুনিয়াত থাকতে ওয়াদা লইছলাই আমার উম্মতরে দুজখ পড়তে দিতায় নাই আল্লাহ এখন খেনে আমার উম্মত দুজখে খাইলাই তো ও সময় আমার নবী ফরমাইবা ও আল্লাহ ফেরেশতা হল 70,000 অন্যতে আপনি আরো 70,000 ফেরেশতা পাঠাও কোনো মতেও খামাইতো নাই কিন্তু ফেরেশতায় কাবার দিতে পারতা নাই আল্লাহ অর্ডার করবা ও জিবরিল যাও বেহেশতা কিয়া জিনজিড়ানো আনি আবার টান দিয়া রাখো আরে জান্নাতে আগবাড়ি যায় কিন্তু জাহান্নাম রে বান্ধিয়া রাখা যায় না খারে খাইতো করিয়ার আপনার আমারে খাওয়ার লাগিয়ার আমার নবী যেই সময় সৈদার মাঝে পড়বা আল্লাহর বরদাস্ত চাইতো নাই নবীর ফানি বারইতে সময় আল্লাহর যাতে কইবা ও নবী তোমার পিছনে দেখো একটা ফিয়ালা আছে ও ফিয়ালার মাঝে পানি উঠেন তুমি লও লইয়া তুমি দুজখের মাঝে ইটা মারো আল্লাহ নবী যেই সময় সৈদা তাকে হাসি মুখে উঠিবা ও ফিয়ালার পানি উঠেন বাটির পানি উঠেন লইয়া আল্লাহ নবী যেই সময় মারবা জাহান্নামের মাঝে জাহান্নামে নাউজুবিল্লাহ ফানা দিয়া এমন ভাবে যাইব 70,000 রাস্তা জাহান্নাম দূর হয়ে যাইব জোরে একবার পড়েন না সুবহানাল্লাহ আরে আল্লাহ নবী জিকাইবা ও আল্লাহ কোন পানি দিয়ে ইটা মারাইলাই আমি সৈদার পড়লাম দুজখ গেল না 70,000 ফেরেশতায় দল্লা দুজখ গেল না আল্লাহ আপনি অর্ডারের পরে দুজখ গেল না ও আল্লাহ একটা বার হও না কোন পানি দিয়ে ইটা মারাইলাই বলে ও নবী তোমার উম্মতে যেতায় আমি আল্লাহর দেখছই না তোমার দেখছই না 1400 বছর পরে গুনারে ইয়াদ করিয়া ও নবী তোমারে ডরাইয়া আমারে ডরাইয়া চকুর পানি ফালাইয়া শেষে রাইতে ডরাইয়া তাই কান্দিসলা ও তার চকুর পানি জমিনে পড়বার আগে ও নবী আমি আমার কুদরতর তো সমজিলাইলা জোরে একবার সুবহানাল্লাহ কইতা না নি ও হইল তওবা করিয়া চকুর পানি ফালানির মতলব চকুর পানি ফালানির ফজিলত আল্লাহর যাতে ফরমাইন ও ইন তুবতুম ও নবী আপনি কইয়া দেও তারা তওবা করিলা কোয়া তওবা করলে হয় না চকুর পানি ফালানি লাগে এখন প্রশ্ন বলে ও হুজুর আমার চকুর পানি আয় না দোয়াত লাগলে একলা বহুত দিন দেখছি দোয়া করলে আমার চকুর পানি আয় না বলে না যদি তোমার চকুর পানি আয় না তাহলে কিতাবের মাঝে আনছইন তুমি খান্দার বেগ ধরতায় জেলা আল্লাহ খুশ হয়ে যায় আল্লাহ তাহলে খুশ হয়ে যাইন আল্লাহ বেগ ধরতাম ইটা যেটা হইয়ার ইটা হইল ফরজ ফড়র ইস্টামাত 5 ওয়াক্তর নমাজ তিলাওয়াত হালাল সিনিয়া খাওয়া হারাম থাকি বাঁচিয়া থাকা বাড়িত ফর্দা ঠিক রাখি চলা আওলাদ রে দিনই শিক্ষা ওটা দেওয়া ওটা যেদিন আমার ফরজ আদায় করিয়া হফাজত আমি ফার হইমু ও দিন এটা খামো লাগবো আর যদি ফরজ নমাজ পড়ি না আর ডেইলি হেসাইতে একবার ফেসা পড়া তুই ঘুম ভাঙ্গেও সময় যদি কই বলে যাতা বাটো আছে যা বা আইস দোয়া হয়ে যাইতো তাহাজ্জুদ রক্ত ও ডেইলি যদি রুটিন বানাইলা হইতো না হ্যাঁ হইব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জবানাত বাটায় কইতো বলে চাও আমারও তো ঘুম বেশ নু
আমার ঘুম ছাড়ে না। আর আপনার বয়ান শুনি আমার জানে কয় তাহাজ্জুদের নামাজ পড়তাম, বলে তুমি এক কাম করিও যে তোর আহসাইদ ঘুম ছাড়ে না, বলে যে সব ঘুম ছাড়ে আবার ঘুম লাগি যায়, বলে যে তুই ছাড়েও যদি উজু পড়তে বুড়াও লাগি যায় আর না হইলে তো তোমার বিছনার মাঝে তুমি বইয়া একবার চোখ মুজিয়া আসমান নদী চাই আর কইও ও আল্লাহ অত এসাইত রে তোমার দরজা একমাত্র খোলা, দুনিয়ার পৃথিবীর জমিনও আর কারোর দরজা খোলা নাই। ও আল্লাহ একবার আমার ভাই তুমি চাও না, আমার হেদায়ত দেও না, আমার নমাজি বানাও না, রোজাদার বানাও না, ইমানদার বানাও না। ওটা দোয়া করিও যেদিন তুমি ডেইলি উঠো। এক সপ্তাহ বাদে বেটা বাড়িতে আইসে সাবর আইয়া কইল সাব জায়গা নিকাইয়া দিসলা, আমি খাইল থেকে ফজর নমাজ পড়া আরম্ভ করে দিছি, এখন আমি ফাঁস ওয়াক্তের নমাজও পড়ি। সুবহানাল্লাহ জোরে কইতা না একবার সুবহানাল্লাহ। হায় রে হায় ও তৈল হেসাই তুটি খান দিলে বড় ফেসিলিটি বড় ফজিলত। ইতা তো সৌফ লাইন ফিরাকি লাইনের মাত আমি কম বয়সের উতা আবার সময় বয়সে রয়েছি, ইতা মাতাও না। তবে প্রসঙ্গে আই গেছি হিসাবে চা বল সামান্য আলোচনা করছি। তবে আমি যে খান্দি উঠি আর উঠিলা কিছু নাই, আল্লাহ ফইলা আমার আর পরে আপনার আর আমল করার তৌফিক দেখা সব একবার দিল থেকে পড়ুক আল্লাহুম্মা আমিন। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন তাফসীরে জালালাইনের সরার মাঝে মিসবাহাইনের মাঝে আনছইন, যারা যেদিন তওবা করিয়া সুদ থাকি দূরে সরিয়া যাইব গিয়া, ও নবী আপনি তারারে কইয়া দেও খাইল কিয়ামতর দিন আমি আল্লাহর যাতে আরশে আজিমর ছায়ার তলে তারার লাগি জাগা রাখমু। কিয়ামতর দিন কোনো ছায়া হইতো না সাহাবগণ, ও দিন আল্লাহ যাতে ফরমাইন আমি আরশে আজিমর ছায়ার তলে জাগা রাখমু। সাত গুড়া মানুষরে বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডর হাদিস, সাত গুরু মানুষরে আল্লাহর যাতে আরশে আজিমর ছায়ার তলে জাগা দিবা। এর তাকে এক গুরু হইল গিয়া যারা হেসাই তুটিয়া আল্লাহর জাতরে ডরাইয়া খান্দন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে জওয়ানে তার জওয়ানকে ইবাদতের মাঝে খাটাই লইতে পারছে, আর যে আল্লাহরে একলা নীরবে নিজুমে মইয়া ইয়াদ করিয়া চকুর পানি ফেলাই দিতে পারছে, তার লাগি আল্লাহর যাতে আরশে আজিমর ছায়ার তলে রাখছইন। ও বুখারী শরীফের হাদিসের সরার মাঝে আনইন, ফাতুল কাদিরের মাঝে আনইন। যারা বড় বড় জিনা মদ রিয়া তওবা করি লাইছে, কিবা তো সুদ থাকি যারা তওবা করি লাইছে, কিবা তো ইলা কোনো কাতল করছে যে কাতলর তার গেছে কোনো মাফ নাই, কিবা তো ইলা কোনো হক খাইছে যে হকর কোনো মাফ নাই। ওটা বড় বড় যদি কেউ গুনাহ করিলাই আর যদি গুনাহ করিয়া থাকে যদি তওবা করিলাই, অনবী তারারে কইয়া দেও ই তওবা করনে বলা লাগিয়া আল্লাহর যাতে আমি আরশে আজিমর ছায়ার তলে খাইল জায়গা দিমু। এখন কইবা বলে খালি তো সুদ কইলাম মদর বিষয় কইছি না, বলে মদ যেদিন থাকি যাইজ আসলো এক সময়, মদ যেদিন যাইজ আসলো সাহাবী হকলে ইরাক তাকিয়া মিশর তাকিয়া দামি দামি বোতলা নিয়া খাইতা, এতো আবার মদ হারাম হইছে না, আবার এতো নমাজ আইছে না। নমাজ যেই দিন তাকিয়া আই গেল ও দিন আল্লাহর যাতে এলান করি দিলাইলা, ও নবী তারা কইয়া দেও তারা আর মদ খাইতা না। যদি তারা মদ খাইলাইন তাহলে তারার লাগিয়া কি তৈব বলে নমাজের মাঝে খলল ফয়দা হয়ে যায়। কোন এক সাহাবিয়া নমাজের মাঝে লাগিয়া কুলিয়া সূরা পড়তে সময় মদ খাইয়া আইসইন, সামান্য নেশা রইছে, আবার নমাজও আবার মদ হারাম হইছে না। কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তা'বুদুন কইতে সময় যত লাশ লই সূরার মাঝে সব লাশ আড়িয়া সূরা আগু পড়ি লাইছইন, নমাজ হইছে না, তিলাওয়াত ভুল হইছে। নমাজ আবার দোয়ান নি লাগবো, সজুদ্দা করলে হইতো না, কিরাত পুরা ভুল হইছে। এখন প্রশ্ন এই সময় কিতা করছেন বলে নবীজির লগে লগে আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ নবী আবার দুবারা টান টান রে নমাজ পড়া নিল আইসন। ও দিন থেকে এলান হয়ে গেছে মদ খাইলে কি তয় বলে মদ খাইলে কোনো সময় তার মেয়েরে বিবি হইব, কোনো সময় মেয়েরে বিবি হইব, কোনো সময় বিবিরে মেয়ে হইব, কোনো সময় তার মারে গিয়া বোন হইব, কোনো সময় সন্তানরে ফিটিব, এমন নেশাযুক্ত হইব। কোন অত অশ্লীল নেশা ফয়দা হয় মানুষের কাছে যাওয়ার পরে, যেটা রগে রগে হামানির পরে এমন অ্যাকশন ফয়দা হয়। বৈজ্ঞানিক এখন রীতিমতো যদি কোনো মানুষ লাগাতার ডেইলি সামান্য মদ খাইয়া যায় 3 বছর ভিতরে এই মানুষটার ভিতর জেলাস লইলা রইত না, পরিবর্তন হয়ে যাইব। আর ফুন্না আমলি মুরব্বী হকলে কইতা একমাত
বলে যে মতকুড় মরলেও সাফে মারলেও ইকু কিতা হয়ে যায় বলে সাপ মরি যায়, বিস্কুরের ফাউত লাগে না বলে এখানে একবারে হাসা ওলা তারা শরীর হয় রে ভাই, যে শরীর হওয়ার কারণে সাপ মরলেও সাপ মরি যায়, সাপ মারলে বেটারিনো কিচ্ছু হয় না, হি বুঝবায় না, মনে হয় মশায় কামড় মারছে। আমার চৌকে দেখছি মদকুডে সাপে খামড় মারার পরেও তার কিচ্ছু হইছে না, হি বালাবালিয়া ঠিয়াজার বাল্লাইয়া, আর যে সাপ জেগে মাসলো সামান্য পরেও ঘুরাইয়া বা মারা গেছে। মদগুরের শরীর হলো অ্যাকশন আলা হয়। আর যে আগে যেটা তিনটা আলামত কইছিলাম, চোখ লাল থাকবো, বুকুরানো খানা একটা থাকবো, আর শরীর একটা যত সময় যাইব খালি আটিতে থাকবো, মাটিতে সময় গুছা করবো, ওটা বড় বড় গুণা করবো। এই যে জিনিস যেগুলো আমরা পাইমু তারে আমরা মনে করি নিতামি লক্ষণ। ই যদি ফাঁক ফরনেওয়ালা কেউ থাকতাম তে কইতেন ওটা মফিল হইয়া বইলাম নিয়নে আমরা কেউ নাই। তবে আমরা আশপাশে কোনো সময় মিলি যাইন, এরারে আমরা ঠিক করতাম। বলে না বা বেটারে মাঝে দুই একদিন বুঝাইছি পারছি না, বলে না আপনি 2-4জন 5জন লইয়া যাইন গে তারে বুঝাইন। যদি মানুন্যাতে সেক্রেটারি প্রেসিডেন্ট হইন মসজিদর, যদি এরাও মানুন্যাতেও তারে হামসায়ের থেকে আলাদা করিয়া তৈন। তবে অন্য আর এখন কইতে মনে হয়েছে ওটা এলাকাত বেশি তালাকর মাসলা মাদ্রাসা যায় মাঝে মাঝে, তা আমরা দিতে সময় ফতুয়াত আয় আমরা মসজিদ থেকে তান্ডে আলাদা আর করে তড়িয়েছি। আসলে মাকিত হই আর আপনারা সবে জানার লাগিয়া আলাদা করে তৈলইছি, আলাদা মন করে তৈলইছি, মতলব ইকান নাই তার হরুতা মসজিদও আইতা না, তা হে নমাজও আইতো না, আলাদা কিলা করেন আপনি তার হরুতারে দিনই মানে শিক্ষা থাকিয়া খারিজ করছেন, আপনি গুনাগার হইবা, তারে আল্লাহর গরি কেন আপনার গড় নাই, আপনি কেন তারে বাধা দিলা মসজিদ আইও না, তুমি হে মসজিদ আইতো তার হরুতায় ন ফড়িতা, হ্যাঁ তার কাছ থাকি আপনি বেতন লইন না জানি, তার বাড়ি সিন্নিশকাত খানিজ যাইন না জানি, তার লগের সম্পর্ক আপনি রাখইন না জানি, ওলা আপনি করইন জানি, ওটা হইল আলাদা করা। আমরা সমাজে মনে করে আলাদা করে দেওয়া মানে এগুলো লগের সপ্তাহ একবারে ভাঙ্গিয়া, এতে লাস্টে কইলে মসজিদও তুমি আর আইও না, এটা আসলে নিয়ম নাই। এটা কিন্তু বহুত বড় এক ভুল করি আমরা। এবং যত শরীয়ত বিরোধী আমরা কাজ করি মনের মাঝে সন্দেহায়, যেগুলো সন্দেহায় মনে করবা আল্লাহর রহমত আপনার উপরে আছে, ওতার লাগি ফরিস্তা ইকান ডালিয়া দিছেন, মনে হয় আমি খাম ইকান ভুল করিলে ইয়ার এটি সময় স্টপ হয়ে যাইতা, চিন্তা করতা বালাখের পরামর্শ লইতা। কোনো আরেকটা ঘটনা কই, কোনো এক অলির জবানাত থাইন সবর কইছেন আজকে অন্য জিকির মারা হইতো, পড়াশোনা হইতো, হইতো সব তাকিও ই এলাকার সব আইসন আল্লাহ আল্লাহরে হলি একজন আসেননি অন্য যাই পড়াশোনা করবো দোয়া করবো মাসো একদিনও বালা সব বালা নিয়ত লইয়া আইসন। আওয়ার পরে তাইন চোখ মুজইন লা কইতে সময় নাবির নিস্তাকিয়া লতিফা থেকে টান দেন অন্য পর্যন্ত গিয়া ইল্লাল্লাহ কইতে সময় আবার কইন জুড়ে ইল্লাল্লাহ কইয়াও কইন খেরে বা আবো তো গুনাগার রইলায় দিলি কেন তোমার নরম করতায় ফাল্লায় না নেই রক্ত তো হারাম বানাইলাই লক্ষণে মানে দিলি কেন হারাম বানাইলাই নি ওটা তাই মাকিতে একবারও কি সময় তার মাইক আসিল না এমনি তাই জুড়ে আবার এলান করছেন সবে কইলা বলে ও সাব ইলা মুরব্বী থাকেন না চাহ বকর লগে সাহস করে মাতিলেন 2-1জন আই খানোর মুড়ি থইছেন বলে ও সাব এখানে খেনে কইন খে আমরা এখন কিলা বুঝবাইতাম বলে তুমি তাই বুঝতাই নাই আর যে আছে যদি হে দিল নরম করি লাই তে তো আর কোনো প্রয়োজন নাই বলে যে ইচ্ছা আর আপনি জেলা করবার ওলা করেন ও সাবে কিতা করেন কত সময় জিকির করেন করি আবার কইন বলে খেরে বা আবো তোমার দিলি কেন নরম হইল না নেই ওটা কত সময় করতে করতে লাস্টে যে সময় দোয়া করছেন দোয়া করার পরে সবরে কইলা চোখ মুজো আর মুরাকাবা করো মুরাকাবা বুঝলা নিসা বকল ফিরসা বকলে খানকার মফিল ফরে করাইন শ্বাস জিকির যেটারে দম জিকির হয় চোখ মুজিয়া শ্বাস নিতে লাইলা ফালাইতে ইল্লাল্লাহ কইন ফিরসাবর চেহারারে সামনে রাখি অর্থাৎ যে সময় জিকির আমরা করি ওটারে হয় তসৌরে শেখ এটা তো সৌ ফিরাকিলাইনর এই সময় আলোচনা এটা তবে ওলা জেলার সময় করা হয় ওলা মফিলও করতে সময় তাইন কইলা যাইন তৌবা করছ অমুক জায়গাত বাড়ি অমুক তোমার নাম আমার ডাইন সাইডে উঠিয়া তুমি আও মুরাকাবা করতা সাবে ওখান কইতরা ইয়া আল্লাহ বেটা ডরাই গেছেন ফুটফরি আইছেন ইয়া ফাউদ দরিয়া খাইছেন সব মাফ করে দেও কবুল করি লাইছে আমি মাফ চাই আর আল্লাহ মাফ দিতরা না আমি কিতা করতাম বলে না না তোমার গুনাহ মাফ হয়ে গেছে পড়ো সুবহানাল্লাহ তোমার গুনাহ মাফ হয়ে গেছে ওতার লাগি তুমি এখন ওলা হইছো এই মহফিল যারা আসেন এর চাইতেও তোমার দরজা আল্লাহর কাছে উত্তম হয়ে গেছে সাবকল আমি আর পরিচয় দেওয়ার আপনার সামনে কিচ্ছু নাই আর যা আলোচনা করছি বয়স কম হিসাবে আশা করি
আমলের দুই এখন মাত আছে আল্লাহ ফইলে আমার আর বাদে আপনার আর আমল করার